একদিকে হামলার হুমকি, অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে চলছে আলাপ আলোচনা। আমেরিকার সংবাদ মাধ্যমে এক্সিওস দাবি করছে সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের একটি দল। খুলতে পারে হরমুজ প্রণালীও। এরই মধ্যে সংঘাত অবসানের একটি পরিকল্পনা পেয়েছে আমেরিকা ও ইসরায়েল। রয়টার্স বলছে, এই আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ দ্রুত তৈরি হতে পারে। হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলতে ইরানকে দেয়া ১০ দিনের ডেডলাইন শেষ হচ্ছে সোমবার। এরপরেও ইরানকে হুমকি ধামকি আর চাপ প্রয়োগ করে একটি চুক্তি করতে মরিয়া ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্য একটি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ দেয়া। এরই মধ্যে ইরান ও আমেরিকা সংঘাত অবসানের একটি পরিকল্পনা পেয়েছে, যা সোমবার থেকে কার্যকর হতে পারে। আমেরিকার সংবাদ মাধ্যম এক্সিওসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এতে করে আবারও খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী। এক্সিওস দাবি করছে, প্রস্তাবগুলো সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, সংঘাত অবসানের একটি রূপরেখা তৈরি করেছে পাকিস্তান, যেখানে প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি এবং পরে একটি চুক্তির কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৪৫ দিনের এই সম্ভাব্য যুদ্ধবিরতি হবে ২ স্তরের। ইরান যদি ইতিবাচক সাড়া দেয়, তাহলে প্রথম স্তরে পাল্টাপাল্টি হামলা থেকে বিরত থাকবে ইরান, আমেরিকা, ইসরায়েল। মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আলাপ আলোচনা শুরু হবে ইরান, ইসরায়েল ও আমেরিকার সরকারি প্রতিনিধিদের মধ্যে। এরই মধ্যে পাকিস্তান, মিশর ও তুর্কির মধ্যস্থতায় চলছে আলোচনা। এছাড়া ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির মধ্যে বার্তা আদান প্রদানের মাধ্যমেও যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে এক্সিওস। এদিকে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তারা হরমুজ প্রণালী খুলবে না। স্থায়ী যুদ্ধবিরতির জন্য আমেরিকার প্রস্তুতির অভাব নিয়েও সমালোচনা করেন ওই কর্মকর্তা। এরই মধ্যে ইরান দাবি করেছে, যুদ্ধের ক্ষতিপূরণ বা দীর্ঘমেয়াদী নিশ্চয়তা ছাড়া এই জলপথ উন্মুক্ত করা হবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।